হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি। আর রেসিপিটা বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, কিছুটা পরিমাণে টমেটো, আর একটু ঝাল ঝাল যেহেতু হবে বেশ কিছুটা লঙ্কাকে দু আধখানা করে চিড়ে নিয়েছি অল্প করে ধনিয়া পাতা, আর বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একটা হাঁসের ডিম, আর এক চিড়ের মতো আলু সিদ্ধ। ব্যাস এই কটা উপকরণ আমি নিয়েছি। এবার এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটিকে সিদ্ধ করে, এতে নুন হলুদ কিছুই কিন্তু দেয়া নেই। এবার এখানে মশলা তৈরি করার জন্য কিছুটা পরিমাণ রসুন, আদা আর পেঁয়াজ নিয়েছি, ওটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার চলো গ্যাসের কাছে চলে যাই, গিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার অল্প করে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে কড়ার চারিদিকে বুলিয়ে দিলাম, আর ডিমটাকে এবার দিয়ে দিলাম। হাঁসের ডিম বলে কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা। তবে হ্যাঁ, আমার হাঁসের ডিম বাড়িতে ছিল বলে আমি হাঁসের ডিমে বানালাম। তোমরা মনে করলে দোকান থেকে পোলট্রির ডিমেও কিনে বানাতে পারো এই রেসিপিটা। এখানে আমার সুন্দর করে ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম অল্প করে একটুখানি নুন, দিয়ে ভালো করে ভেজে ডিমটাকে নামিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেওয়ার পর ছোট ছোট করে যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ, দিয়ে সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে আলু পেঁয়াজ একসাথে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু একটু ডুমো ডুমো করে কাটতে হবে, তবেই কিন্তু এই রেসিপিতে খুব ভালো লাগবে খেতে। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, সেই মশলাটাকে দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। একটু যেই সুন্দর গন্ধ বেরোবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর অল্প একটুখানি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলা কষানোর ওপরেই নির্ভর করে রান্নার টেস্ট। বন্ধুরা, আমার এখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষালাম। তারপর সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে করে দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর মটরশুঁটিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে যেই মেশানো হয়ে গেল, আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাকুক, তারপর যেই একটু ফুটে ফুটে যাবে কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আর বন্ধুরা, আমি এখানে যে আলু সিদ্ধটা দিয়েছিলাম, আলু সিদ্ধটা দিয়েছি জাস্ট একটুখানি ঘন ঘন হওয়ার জন্য। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম।